الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم মাকরুহ আজকে আলোচনা করব ইনশাআল্লাহ। সকল প্রশংসা আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্য, যিনি আমাদেরকে আল্লাহ পাক জুমার নামাজে আসার তৌফিক দান করেছেন। আমরা আলহামদুলিল্লাহ আমাদের ধারাবাহিক যেই ইলমে শরিয়া, শরীয়তের আইন, শরীয়তের জ্ঞান আমরা চর্চা করছিলাম, শিখছিলাম, সেটা ইনশাআল্লাহ আমরা আলোচনা করতেছিলাম ধারাবাহিকভাবে। আজকে আমরা মাকরুহ পর্যন্ত এসেছি। গত সপ্তাহে আমরা হারাম কাকে বলে তার পরিচয় আমরা জেনেছি। আজকে ইনশাআল্লাহ আমরা মাকরুহ জানবো, অর্থাৎ নিষিদ্ধ কাজ যেগুলো একটা হলো করা, একটা হলো না করা। এই না করা এটা হচ্ছে দু প্রকার, হারাম, মাকরুহ। তো হারাম আমরা জেনেছি, আজকে ইনশাআল্লাহ আমরা মাকরুহ সম্বন্ধে আমরা জানবো। তো মাকরুহ এর শাব্দিক অর্থ কি? মাকরুহ এর শাব্দিক অর্থ হচ্ছে অপছন্দনীয়, যেটা অপছন্দ করে। কারিহা ইয়াকরুহু, মাকরুহুন এখান থেকে, কারুহুন কারাহাতুন এখান থেকে হচ্ছে শব্দটা নির্গত হয়েছে মাকরুহ। যে বিষয়টাকে অপছন্দ করা হয় সেটা আরবিতে মাকরুহ বলা হয়, শাব্দিক অর্থ, ডিকশনারি অর্থ। হ্যাঁ, তাহলে শরীয়তে এই মাকরুহ, শরীয়তের পরিভাষায় মাকরুহ কাকে বলা হয়? শরীয়তের পরিভাষায় মাকরুহ বলা হয় প্রত্যেক অপছন্দনীয় কাজ, যেটা যে আমল, যে কাজটা দিনের ব্যাপারে অপছন্দনীয় করা, সেটা হলো মাকরুহ। আল্লাহ, আল্লাহ রাসূল অর্থাৎ শরীয়ত যেটাকে অপছন্দ করেছেন করার ব্যাপারে, সেটাই হলো মাকরুহ। একদম 100% হারাম করেননি, তবে অপছন্দ করেন। হ্যাঁ, একদম হারাম না, কিন্তু অপছন্দ করেন। তো এই অপছন্দটা, এই মাকরুহ, এটা হলো দুই প্রকার। এই মাকরুহটা দুই প্রকার। একটা হলো মাকরুহে তাহরিমি, একটা হলো মাকরুহ তানজিহি। হ্যাঁ, এগুলো শরীয়তের বিধান, না জানলে আমল করা যাবে না। এগুলো আমাদের জানা খুবই জরুরি, ফরজ। ওই যে বলছিলাম না, জরুরি ইলম, তালাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিমা মুসলিমা। প্রতিটি নরনারীর ইলম শিক্ষা করা, মহিলা হোক পুরুষ হোক, ফরজ বলছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ফরজ করেছেন। না শিখলে, সালাত যেমন না পড়লে কবিরা গুনাহ, ফরজ তরক করার গুনাহ হবে, এরকম এই ইলমগুলো জরুরি। না শিখলে এই সালাতের মতো কবিরা গুনাহ হবে। হ্যাঁ, এজন্য প্রতিটি, কোনো এখানে বাছাই নাই, প্রতিটি নরনারী মুসলিমের উপর শিক্ষা করা ফরজ। এই বিষয়গুলো যেগুলো আমরা আমল করব, তাই কোনটা মাকরুহ, কোনটা হারাম, কোনটা জায়েজ, কোনটা ওয়াজিব, কোনটা ফরজ, কোনটা মাকরুহে তাহরিমি, কোনটা মাকরুহে তানজিহি, না জানলে কিভাবে আমল করব, কিভাবে আমি সতর্ক থাকবো? জানলেই তো সতর্ক হব, এজন্য জানা খুব জরুরি। তাই বলছিলাম মাকরুহ এটা জানবো আমরা। দুই প্রকার, তাহরিমি, তানজিহি। তাহরিমি হলো যেটা একেবারে হারামের কাছাকাছি, মানে খুবই অপছন্দনীয়, ঘোরতর অপছন্দনীয়, যেটা একেবারে হারামের একটু এক ধাপ শুধু নিচে, হারামের এক ধাপ নিচে আর হারামটা এক ধাপ উপরে। তাহলে হারামের একদমই সন্নিকটে, খুবই অপছন্দনীয় শরীয়ত করেছেন, এটাকে বলা মাকরুহে। এর নাম রাখছি তাহরিমি, এই হারাম থেকে তাহরিমি। হ্যাঁ, তাহলে মাকরুহে তাহরিমি ঘোরতর অপছন্দনীয়, শাব্দিক অর্থ। মাকরুহে তাহরিমি হচ্ছে ঘোরতর অপছন্দনীয়, খুবই অপছন্দনীয়, হারামের কাছাকাছি অপছন্দনীয়, এটা হলো মাকরুহের শাব্দিক অর্থ। আর মাকরুহের সংজ্ঞা হলো, তাহরিমের সংজ্ঞা প্রত্যেক ওই অপছন্দনীয় বস্তুকে বলা হয়, প্রত্যেক ওই অপছন্দনীয় কাজকে বলা হয় হ্যাঁ মাকরুহে তাহরিমি, যেটা করলে সে অপরাধী বলে সাব্যস্ত হবে, অপরাধী বলে সাব্যস্ত হবে এবং গুনাহগার হিসেবে সে চিহ্নিত হবে আল্লাহ তাআলার কাছে। পাশাপাশি আখিরাতেও তার জন্য শাস্তি রেডি থাকবে। যারা মাকরুহে তাহরিমি করবে, সে অপরাধী হিসেবে চিহ্নিত হবে দুনিয়াতে, আর মৃত্যুর পর আখিরাতে তার জন্য শাস্তির অপেক্ষা থাকবে, শাস্তি সে পাবে। আর যদি অস্বীকার করে যে মাকরুহে তাহরিমি আমি মানি না, তাহলে সে তো কাফের হবে না, কিন্তু ঘোরতর ফাসিক হয়ে যাবে। একদম কঠিন কাফেরের কাছাকাছি, তাকে কুফরির কাছাকাছি পৌঁছে দিবে, সে পৌঁছে যাবে।
যদি কেউ অস্বীকার করে মাকরুহ তাহরিম। উদাহরণ দিলে আরো ক্লিয়ার হবে। উদাহরণ দিই আমরা একটা। উদাহরণস্বরূপ মাকরুহ তাহরিমি যেমন দাড়ি রাখা। দাড়ি রাখা এটা নবীজি বলেছেন সুন্নাত, নবীজির আমল করতে বলেছেন ওয়াজিবের কাছাকাছি, সুন্নাতুল মুআক্কাদা। কোন কোন আলেম বলেছেন ওয়াজিব আমলের দিক থেকে, কিন্তু তরকের দিক থেকে, ছেড়ে দেওয়ার দিক থেকে, না করার দিক থেকে মাকরুহে তাহরিমি হয়ে যাবে তখন। হ্যাঁ, যদি কেউ দাড়ি না রাখে ইচ্ছাকৃতভাবে, কোন রকমের ওজর তার নেই, শরীয়ত সম্মত ওজর, নিজে নিজে ওজর বানালে ওজর হবে না। আমার দৃষ্টিতে মনে হচ্ছে এটা ওজর সমস্যা না, শরীয়ত এটাকে সমস্যা দেখে কিনা এটা আলেম ওলামা মুফতি মুহাদ্দিসের কাছ থেকে জেনে নিতে হবে। হ্যাঁ, তখন যদি এটা ওজর হয়, সেই ওজরের কারণে যদি দাড়ি না রাখে তাহলে কোনো গুনাহ নেই। কিন্তু ওজর ছাড়া, কোন রকমের সমস্যা ছাড়া যদি কেউ দাড়ি না রাখে তাহলে সে অপরাধী বলে সাব্যস্ত হলো দুনিয়াতে, আর আখেরাতে শাস্তির উপযোগী হবে। আমরা যে নবী সুন্নত নেই, নবী সুপারিশ কতটুকু পাওয়া যাবে আমরা এখন থেকেই ধারণা করতে পারি। তাই জন্য এটা হলো অপরাধ। আর কেউ যদি বলে যে মাকরুহ দাড়ি রাখাটা এটা জরুরি বলে আমি মনে করি না, মানিও না, বা মাকরুহ হবে আমি এটা বিশ্বাস করি না, আমি স্বীকার করি না, তাহলে সে ফাসিক হয়ে যাবে। ফাসিক হয়ে যাবে, কুফরির কাছাকাছি পৌঁছে যাবে সে, যদি দাড়ি না রাখে। কেন? এটা নবীর সুন্নাত, খুবই গুরুত্বপূর্ণ। এই দাড়িটা অনেক অনেক এটা সে গুনাহ থেকে বাঁচায়। তাহলে দাড়ি রাখতে হবে। এখন দাড়ি কতটুকু রাখবো হুজুর? কেউ 2 হাত লম্বা রাখবে, 2 হাত লম্বা দাড়ি রাখবে, যে সাইডে রাখতেই থাকে। আবার কেটে কোন রকম দেখা যায় দূর থেকে দাড়ি আছে, কুচি 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 কুচি, এটা চলবে? দুটার একটাও দামে, দুটার একটাও চলবে না, দুটোটা নিষেধ। দাড়ি রাখতে হবে, নবীজি রেখেছেন, নবীজি বলেছেন লম্বা করো, দাড়ি লম্বা করো। আর সাহাবীরা কতটুকু লম্বা করতে হবে এটা দেখাই দিয়েছেন। এই জন্য তো নবীজি বলেছেন আসহাবিকান নুজুম, আমার সাহাবীরা হচ্ছে হেদায়েতের প্রতীক। আমার সাহাবীরা হলো কি? হেদায়েতের প্রতীক। আমার সাহাবীদেরকে অনুসরণ করো, সাহাবীদেরকে ফলো করো, এরা কিভাবে আমলগুলো করেছেন, তাহলে আমার আমলটা তোমরা সঠিকভাবে করতে পারবে। এজন্য নবীজি বলছেন লম্বা করতে, সাহাবীরা কিভাবে রেখেছেন এটা হাদিসে আসছে। আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, বুখারী শরীফের হাদিস। কোন রকমের জাল বলে চালিয়ে দেওয়ার অপচেষ্টা করার কোনো সুযোগ নেই, কারণ বুখারী শরীফ সকলে আমরা মানি এক বাক্যে, কোনো সন্দেহ নেই বুখারী শরীফের ভিতরে, কোরআনের পরে বুখারী শরীফ স্থান। তাই জাল বলে চালিয়ে দিয়ে আমরা একটু অন্যরকম চেষ্টা করবো, ফাঁকফোকর নেই। এই জন্য বুখারী শরীফের হাদিসটা আমি দলিল দিলাম। হ্যাঁ, বুখারী শরীফের হাদিস, আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত। তিনি বলেছেন না, তিনি দাড়ি কিভাবে করতেন? এভাবে দাড়িটাকে লম্বা করে এক মুষ্টি ধরবেন, দাড়িটা সুন্দর করে আঁচড়টা লম্বা করে এক মুষ্টি ধরার পর, এই যে ধরার পর উপরেরটা কেটে ফেলতেন, এই যে মুষ্টিটা যতটুকু অতিরিক্ত এটা কেটে ফেলতেন, বাস। কিন্তু এর থেকে ছোট করতেন না, মাঝে মাঝে এর থেকে লম্বা হতে পারে, একটু ব্যাপার না, একটু লম্বা হতে পারে, সুন্দর, সমস্যা নেই, ভালো, এটা ভালো। কিন্তু ছোটর ক্ষেত্রে পরিমাপটা বলতেছে, ছোট কতটুকু হবে? ছোট হলো আমাদের এক মুষ্টি। এই যে এক মুষ্টির কমে করলেই সে ফাসিকের কাতারে এসে গেল, সে সুন্নাত থেকে বেরিয়ে গেল। এক মুষ্টির কম রাখা যাবে না, এক মুষ্টির থেকে বেশি রাখা যাবে। হ্যাঁ, 1 ইঞ্চি 2 ইঞ্চি 3 ইঞ্চি বেশি রাখা যাবে, এক মুষ্টি থেকে লম্বা করা যাবে, সুযোগ আছে, এটা সুন্দর, এটা ভালো, যেহেতু নবীজি লম্বা করতে বলেছেন। কিন্তু এক মুষ্টি থেকে কম করলেই গুনাহগার হয়ে যাবে। এজন্য আমাদের কুচি কুচি রেখে বলবো যে আমি খুবই সুন্নাত আমল করতেছি, সুযোগ নেই, এটা মুত্তাকি হওয়ার কোনো দলিল নেই। অথবা আবার ইহুদিদের মধ্যে একেবারে 2 আর 3 হাত লম্বা করার কোনো সুযোগ নেই, এটা ইহুদিদের সাথে মিলে যাচ্ছে। ইসলাম সুন্দর, নবীজি বলছেন না খালিফু ফিহিল ইয়াহুদ, ইসলামের ব্যাপারে তোমরা যত পারো ইহুদিদের মুখালাফাত করো। এজন্য ইহুদি দেখা যায় 1 হাত 1.5 হাত লম্বা রাখে, দাঁড়ি আধা হাত লম্বা রাখে। আমরা এত যাব না, তবে লম্বা করবো, লম্বা সৌন্দর্য সামঞ্জস্যপূর্ণটা লম্বা করবো, যেটা দেখতে সুন্দর দেখা যায়, এটা ঠিক আছে, কোনো সমস্যা নেই। তা যাই হোক, বললাম যে এক মুষ্টির কম রাখলেও সে ফাসিক হয়ে যাবে, বাকি এক মুষ্টির বেশি রাখতে হবে, লম্বা করতে হবে দাড়ি, এটা আমরা জানলাম। তাহলে কি জানলাম? যে দাড়ি ছেঁচে ফেলা, দাড়ি না রাখা, মুন্ডায় ফেলা, এটাও হচ্ছে ফাসিকি। এবং দাড়ি রেখে এক মুষ্টির কম রাখা, এটাও ফাসিকি, এটাও সুন্নত তরিকা না। এজন্য আমরা এক মুষ্টির বেশি আমরা দাড়ি লম্বা করব। তাহলে এটা এক মুষ্টির কম রাখা বা ছেঁচে ফেলা, এটা হলো মাকরুহে তাহরিমি, যেটা উদাহরণ আমি দিচ্ছিলাম। 2 নম্বর উদাহরণ, মাকরুহ সময়, যেমন মাকরুহ সময় নামাজ পড়া, এটা তাহরিম।
তিন সময়, যেমন সূর্য উদিত হওয়ার সময়, সূর্য মাথার উপর থাকার সময় বরাবর, তারপর সূর্য ডোবার সময়। আমরা সকলে জানি এই তিনটা সময় নবী নামাজ পড়তে নিষেধ করেছেন, এটাও কিন্তু বুখারী শরীফের হাদিস। তো এই তিন সময় আমরা নামাজ পড়বো না, নিষেধ করেছেন নবীজি। যে কোনো এভরিথিং নামাজ, ফরজই যেখানে নিষেধ, তাহলে নফল তো প্রশ্নই আসে না, তাহলে দুখুলুল মসজিদ করা যাবে না। আমরা এটা অনেকে বুঝি না, প্যাঁচ লাগে, আমরা প্যাঁচ লাগাই ফেলি। সেটা কি? আমরা দুখুলুল মসজিদ মাকরুহ সময় পড়ি। আল্লাহ বলছে যে তোমরা যখনই মসজিদে প্রবেশ করবা তো নামাজ পড়বা, হাদিস তো সহিহ। কিন্তু আল্লাহ রাসূল যে এই বুখারী শরীফের আরেক হাদিসে বলেছেন তিনটা সময় নামাজ পড়বা না। একটা হলো সূর্য ডোবার সময়, একটা সূর্য উদিত হওয়ার সময়, একটা সূর্য মাথার উপর থাকার সময়। তাহলে আমরা এই দুইটা শরীফের আমল করতে পারি, সহজ, বুঝার ভুল, দুটোই রাইট। অর্থাৎ আমরা এই তিনটা সময় মাত্র আধা ঘন্টা করে আমরা, বা আরো কম হতে পারে, 20 মিনিট 15 মিনিট সময় বাদ দিয়া বাকি 24 ঘন্টা যে কোনো টাইমে মসজিদে ঢুকলে নামাজ পড়ো, এই অর্থ। নবীজি বলছেন তিন টাইমে নামাজ পড়বো না। তিন টাইম কি? উদিত হওয়ার সময়, ডোবার সময়, আর মাথা সূর্য উপরে থাকার সময়। তাহলে এই তিনটা সময় নামাজ নিষেধ করেছেন। এই তিন সময় বাদ দিয়া আধা ঘন্টা, 1.5 ঘন্টা, বেশি 1.5 ঘন্টা বাদ দিয়া বাকি 22.5 ঘন্টা যে কোনো সময় তোমরা মসজিদে ঢুকবা, তখন কিন্তু মসজিদে নামাজ না পড়ে বসো না, এই হলো অর্থ। কিন্তু আমরা ওই যে পাইছি একটা হাদিস, যা মসজিদে ঢুকে যখন ঢুকে নামাজ পড়বা, এখন মাকরুহ সময় নামাজ পড়া শুরু করছে। তাহলে একটার উপর আমার কাছ থেকে আরেকটা হাদিস আমি অমান্য করতেছি, আমি অ্যাভয়েড করতেছি, এটা আমি খেয়ালই না মাথার ভিতরে, আমাদের বুঝে আসতেছে না। এটা ওলামায়ে কেরাম বলে দেন, আমরা এটা বোঝার চেষ্টা করি, আরো জানি, কিতাব পড়ি, আরো বড় বড় আলেমদেরকে জিজ্ঞেস করি যে এই হাদিসটার ব্যাপারে কি বলবেন, আর এই হাদিসটার ব্যাপারে কি বলবেন। তাহলে একটার উপর যদি আমি আমল করি, আরেকটা বাদ হয়ে যাচ্ছে। আমাদের সব হাদিস আমল করতে হবে। এই জন্য যদি কন্ট্রাক্ট না হয়, যদি কোনো মুখালাফাত না হয়, জন্য ভাই আমি বলতেছিলাম যে দুখুলুল মসজিদ, যখনই মসজিদে প্রবেশ করব 2 রাকাত নামাজ না পড়ে বসবা না, তিনটা সময় বাদ দিয়ে। মাকরুহ তিনটা অক্ত, একটা হচ্ছে সূর্য উদয়ের সময়, একটা সূর্য অস্ত যাওয়ার সময়, আর একটা সূর্য মাথার উপর থাকার সময়। এই তিনটা সময় আধা ঘন্টা, 1.5 ঘন্টা বেশিতে বেশি বাদ দিয়া বাকি আমরা 22.5 ঘন্টা যখনই মসজিদে ঢুকবো নামাজ পড়বো। এছাড়া এই তিন সময় নামাজ পড়বো না, তাহলে মাকরুহে তাহরিমি হবে, হারাম হবে, ওটা সব করতে গিয়ে আমি গুনাহ হবো, আমি ফাসিকি করে ফেলবো। এই জন্য যদি অস্বীকার করে না মানি আর কি, তাহলে ফাসিকি। এই জন্য আল্লাহ পাক আমাদেরকে বুঝার তৌফিক দান করুক। আর আপনারা দেখেন, যাচাই করেন ওলামায়ে কেরাম কি বলেন। তো যাই হোক, এটা হলো আমি বলছিলাম যে মাকরুহ তাহরিমের উদাহরণ এইগুলো। মাকরুহ তাহরিম, একটা মাকরুহে তানজিহি, এর অর্থ হচ্ছে হালকা মাকরুহ, এই সামান্যত অনুত্তম, অপছন্দনীয়, হালকা ভাবে। সেটা কি? ওই মাকরুহকে বলা হয় যেটা হচ্ছে কোন রকমের করলে, এই কাজটা করলে কোনো গুনাহ নাই, কোনো অপরাধ নাই, কোনো পাপ নাই, কোনো শাস্তি নাই, এই মাকরুহটা করলে। যদি কেউ না করে, যে এটা অনুত্তম, শরীয়ত বলেছে এটা ঠিক না, মাকরুহ বলেছেন, তানজিহ বলেছেন, না করলে সওয়াব আছে, যে আমি এই কাজটা করবো না, মাকরুহ কাজটা হোক হালকা, হোক অনুত্তম, তা আমি করবো না, তাহলে তার সওয়াব হবে। আর যদি না, তারপরে করে ফেলে জেনে বুঝে, তাহলে তার কোনো গুনাহ নেই, কোনো রকম গুনাহ নেই। এটা যেহেতু হালকা অনুত্তম বলেছে, কোনো গুনাহ নেই। আচ্ছা, তাহলে এটাই আর কি আজকে দেখবি ইনশাআল্লাহ। যেমন উদাহরণ মাকরুহ তানজিহি, বাম হাতে পানাহার করা। বাম হাতে আমরা খাই, বাম হাতে পানাহার করি, স্টাইল মনে করি আমরা, এটা আমার একটা স্টাইল, এরকম আমরা আধুনিকতা মনে করি, ফ্যাশন মনে করি। অথচ এটা নবী নিষেধ করেছেন, শয়তানের ফ্যাশন এটা। তুমি তো ফ্যাশন করছো না, শয়তানের ফ্যাশন করছো। বাম হাতে পানাহার করা, বাম হাতে খাচ্ছে, এগুলো শয়তানের ইয়ার জন্য এটা অনুত্তম বলছেন, মাকরুহ তানজিহি বলেছেন অনুত্তম। এটা আমরা অপছন্দনীয় শরীয়ত, আমরা এটা করবো না, ডান হাতে পানাহার করবো ইনশাআল্লাহ। যদি কেউ খায় তার গুনাহ হবে এরকম বলেন নেই, তবে এটা অপছন্দ করেছেন শরীয়ত, আমরা করবো না। আরটা হচ্ছে ওযু করার সময় যেমন কথা বলা, এগুলো ঠিক না, এটা আমার হালকা মাত্র। ওযু এটা ইবাদত, দোয়া দুরুদ আছে, আমি ওযু করতেছি, এজন্য কথাবার্তা না বলা, সুন্দর ওযু করা। তো বলছিলাম যে এই বিষয়গুলো, বাম হাতে আমরা পানাহার করবো না, এটা মাকরুহ। ডান হাতে আমরা ইনশাআল্লাহ পানাহার করবো, খাবো দাবো, এটা হচ্ছে সুন্নাহ নবীজি। এই বিষয়গুলো আল্লাহ পাক আমাদেরকে আমল করার তৌফিক দান করেন, আমিন। ইসলাম ইসলাম খিয়তনা খিয়দাইন। আসসালামু আলাইকুম। Alhamdulillah, Shinshu Tastashi wa haram nisite benkyou shimashita. Mananda kiwa inshallah makruh inshallah benkyou shimasu. Benkyou suru makruh inshallah naraimasu. Makruh wa makruh arairu kinshikoi wa sharia no meni kira wareteiru. Makruh wa arairu kinshikoi wa sharia no meni kira wareteiru. makruh nishuri de al makruh tahrimi, makruh tanzihi. Makruh tahrimi arairu kinshi koini yareba yuzaini naru. Koini yareba yuzaini naru soshite saraide batsu o ukiruni
値するだろう、罰を受けるに値するだろう。さらいで最後の日で、否定者が不審者になっても、最もファセクになる。否定者が不審者でなくても最もファセクになる、悪いファセクになる。例えば禁断の時間にサラッ行われる。禁断の時間にサラッ行われる。マクロエタンゼヒあらゆる禁止行為はやれば何も問題がありません。やれば何も罰と妻がない、ありません。なければホビがある。マクロタンゼヒなければホビがある。例えばマクロタンゼヒの左手で食べたり飲んだりすることです。左手で食べたり飲んだりすることです。オズするとき話したりすることがマクロタンゼヒです。はい。今日はここまで。ジャザクムラッフェ。